নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস সোম। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব বিটিএন নিউজের বিশেষ সংবাদ এই মুহূর্তের। শিলচরের নেতাজি সুভাষচন্দ্র বসুর 24.5 ফুট উচ্চতার ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী শিলচর এনআইটি বাইপাস পয়েন্টে শহীদ মঙ্গল পাণ্ডের নবনির্মিত মূর্তির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন রবিবার। শিলচরে আবারও লাভ জিহাদ এর অভিযোগ, চাঞ্চল্য, ভুয়া পরিচয়ে বিয়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার। সুস্থ আজ, শুভ আগামীকাল। শিলচর জন অমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে চলছে সীমিত সময়ের জন্য একটি দুর্দান্ত ব্লাড টেস্ট অফার। ব্লাড হেলথ চেকআপ প্যাকেজের ওপর 70%-এরও বেশি ছাড় এবং সঙ্গে হার্টের জন্য ইসিজি টেস্ট এবং ডক্টরস কনসালটেশন সম্পূর্ণভাবে ফ্রি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত ধরনের ব্লাড হেলথ চেকআপ প্যাকেজের ওপর 70%-এরও বেশি ছাড় এবং সঙ্গে হার্টের জন্য ইসিজি টেস্ট এবং ডক্টরস কনসালটেশন সম্পূর্ণভাবে ফ্রি। ফিট 1 প্যাকেজ 3,480 টাকার জায়গায় মাত্র 899 টাকা। 35টি গুরুত্বপূর্ণ টেস্ট যেমন ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, লিভার ও কিডনি ফাংশন, থাইরয়েড প্রোফাইল টেস্ট এবং সঙ্গে 400 টাকার ইসিজি টেস্ট একেবারে ফ্রি। ফিট 2 প্যাকেজ 4,450 টাকার জায়গায় মাত্র 1,369 টাকা। 87টি টেস্ট, ফিট 1-এর সব টেস্টের সঙ্গে কমপ্লিট ব্লাড কাউন্ট, HbA1c গত 3 মাসের গড় ব্লাড সুগার লেভেল, রেগুলার এবং মাইক্রোস্কোপিক ইউরিন টেস্ট এবং সঙ্গে থাকছে 400 টাকার ইসিজি টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে। ফিট 3 প্যাকেজ 8,055 টাকার জায়গায় মাত্র 2,399 টাকা। 95টি টেস্ট, ফিট 2-এর সব টেস্টের সঙ্গে ESR, ভিটামিন ডি, ভিটামিন B12, আয়রন স্টাডিজ, হেপাটাইটিস বি এবং সঙ্গে থাকছে ডক্টরস কনসালটেশন এবং ইসিজি টেস্ট একদম ফ্রি। এমন অফার হাতছাড়া করবেন না। আজই আপনার স্বাস্থ্য চেক আপ করান। এখনই বুকিং করুন 9330686441। জন অমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, অম্বিকাপট্টি, শিলচর। আপনাকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। শিলচরের নেতাজি সুভাষচন্দ্র বসুর 24.5 ফুট উচ্চতার ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। নেতাজির আত্মত্যাগ, সাহস, দেশপ্রেম আমাদের হৃদয়ে চিরকাল দীপ্তমান হয়ে থাকবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। ফের বরাকে হিন্দু বাঙালিদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আজকের দিনটি আমার রাজনৈতিক জীবনে এক অবিস্মরণীয় অধ্যায়। শিলচরের রাঙ্গিরখাড়ি মোড়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের অপরাজেয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর 24.5 ফুট উচ্চতার ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করে ধন্য হলাম। শিলচর রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তির উন্মোচন শেষে উপস্থিত জনগণকে সম্বোধন করে মুখ্যমন্ত্রী একথা বলেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, এই স্থানটির সঙ্গে শিলচরের মানুষের গভীর আবেগ জড়িত। 40 বছর আগে এখানে স্থানীয় লোকজন মিলিতভাবে 2 লক্ষ টাকা, যা তখনকার দিনে এক বিশাল ধনরাশি ছিল, সংগ্রহ করে নেতাজির একটি মূর্তি নির্মাণ করেছিলেন। আজ নেতাজির যে ভাস্কর্যটি প্রতিষ্ঠিত হয়েছে সেটি পুনরায় সেই পুরনো দিনের স্মৃতিচারণ বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। প্রায় 4 দশক পর শিলচরে নেতাজিকে এই মহিমান্বিত রূপে স্মরণ করার বিরল সুযোগ পেলাম বলে জানান তিনি। নেতাজি আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেম আমাদের হৃদয়ে চিরকাল দীপ্তমান হয়ে থাকবে বলেন তিনি। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবদ্দশায় 2 বার শিলচর এসেছিলেন। একবার 1938-এ কংগ্রেসের সভাপতি হিসেবে এবং 1939-এ কংগ্রেস থেকে বহিষ্কার হওয়ার পর। ওই সময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে শিলচরের মানুষ বিপুলভাবে স্বাগত জানিয়েছিলেন। এছাড়াও মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে তিনি আবারও শিলচরে আসবেন এবং ওই সময় রাঙ্গিরখাড়ি থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত ফ্লাইওভার স্থাপনের কথাও জানান তিনি। বলেন, 700 কোটি টাকা সরকার খরচ করবে এই প্রকল্পের কাজে, তবে জমি অধিগ্রহণের ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং এও বলেন যে ফ্লাইওভারের কাজ সম্পন্ন হতে 2.5 বছর সময় লাগবে। তিনি বলেন, বরাক উপত্যকার বাঙালি হিন্দুদের সব সমস্যার সমাধান হবে। এদিকে আজ নেতাজির মূর্তি উন্মোচন অনুষ্ঠানকে ঘিরে শিলচর রাঙ্গিরখাড়ি মুখর হয়ে ওঠে জনতার ভিড়ে। মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার জানায় এনসিসি ক্যাডেটরা। এরপর তাকে নিয়ে যাওয়া হয় নেতাজি
মূর্তি প্রাঙ্গণে রিমোট কন্ট্রোলে নবনির্মিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। এরপর অনুষ্ঠান থেকে 4:30 পর সোজা রওনা দেন ঘুঙুর বাইপাসের দিকে। সেখানে তার হাতে শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন হয়। বাইপাস এবং শিলচর হাইলাকান্দি রোডের চৌমাথায় এই মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। মূর্তি উন্মোচন নিয়ে এলাকায় একটা উৎসবের পরিবেশ গড়ে ওঠে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনেকেই বরাক উপত্যকার সাংস্কৃতিক নৃত্য ও কলা প্রদর্শন করেন। বরণ করে নেওয়ার জন্য শ্রী কৌশিক রায় মহাশয়, মাননীয় মন্ত্রী আসাম সরকার, শ্রী কৃষ্ণেন্দু পাল, মাননীয় মন্ত্রী আসাম সরকার, শ্রী পরিমল শুক্রবৈদ্য মহাশয়, মাননীয় সাংসদ শিলচর, শ্রী কৃপনাথ মালাহ, মাননীয় সাংসদ শ্রীভূমি, শ্রী গণনাথ পুরকায়স্থ, মাননীয় সাংসদ রাজ্যসভা। উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের শ্রদ্ধার যিনি বিধায়করা নীলকান্তি সোম মহাশয়, ভাই বিজয় মালাকার মহাশয়, উপস্থিত আছেন আমাদের দলের মাননীয় সভাপতি বিক্রম সাহা মহাশয়, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধার প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়। আজ শিলচর তথা বরাকবাসীর জন্য এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক দিন। বিগত 2 বছর 8 মাস থেকে নেতাজি মূর্তি প্রতিস্থাপনকে কেন্দ্র করে যে সকল অভিলেখ সৃষ্টিকারী কার্যসূচি গ্রহণ করা হয়েছে, এই কমিটির পক্ষ থেকে সে সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। 2022 সালের ডিসেম্বর থেকে আমরা কমিটির মনে যে স্বপ্ন পরিকল্পনা গড়ে উঠেছিল, আজ তার রূপায়ণ আপনাদের সকলের সক্রিয় সহযোগিতায় সম্পন্ন হলো। 1983 সালে প্রতিষ্ঠিত মূর্তির ফলে আজ রাঙ্গিরখাড়িতে পুনঃস্থাপিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাস্কর অরুণ যোগীরাজ দ্বারা নির্মিত 10 ফুট উঁচু ব্রোঞ্জের নেতাজি প্রতিমূর্তি, বেদি ও কেনপি নিয়ে সর্বমোট 24 ফুট উঁচু। রাঙ্গিরখাড়ির পুরনো মূর্তি যথাযোগ্য অবস্থায় মর্যাদায় আজকে অস্থায়ীভাবে গান্ধী
বিভাগে স্থাপিত হয়েছে। আজ কিছুদিন পর সেটি নতুনভাবে পুনঃস্থাপিত করা। শেষ নেই শুধু সাধনা, সোনার পাখা মেলে সারা আকাশে চেয়ে থাকে তারা। রঙ্গিরখাড়ি রোটারিত নেতাজী সুভাষ চন্দ্র বসু 24 ফুট উচ্চতাৰ প্ৰতিমূৰ্তি উন্মোচনৰ এই গৰিমাময় অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ পাই মই অতিশয় আনন্দিত হৈছোঁ। এই পবিত্ৰ অনুষ্ঠানত মই আকৌ এবাৰ কৃতজ্ঞ ভাৰতবাসীৰ হৈ নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুক সশ্ৰদ্ধ প্ৰণিপাত জনাইছোঁ। লগতে এই প্ৰতিমূৰ্তি স্থাপনৰ উদ্যোগ লোৱা স্থানীয় বিধায়ক দীপায়ন চক্ৰৱৰ্তী প্ৰমুখ্যে শিলচৰৰ নেতাজী মূৰ্তি নৱনিৰ্মাণ আৰু স্থাপনা সমিতিৰ শলাগ লৈ সকলোৰে আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। আজিৰ পৰা 4 দশকৰ পূৰ্বে 1983 চনৰ 26 জানুৱাৰীত শিলচৰৰ ৰঙ্গিৰখাড়ি ৰটাৰীত নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুৰ এটা প্ৰতিমূৰ্তি স্থাপন কৰা হৈছিল। কিন্তু নেতাজীৰ সুউচ্চ ব্যক্তিত্ব আৰু চহৰখনৰ বৰ্ধিত কলেবৰৰ সৈতে সামঞ্জস্য ৰাখি নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুৰ এটা বৃহৎ আৰু দৃষ্টিনন্দন প্ৰতিমূৰ্তি স্থাপন কৰাৰ প্ৰয়োজনীয়তা শিলচৰবাসীয়ে বহুদিনৰ পৰা মনত পোষণ কৰি ৰাখিছিল। ভাৰতক মুক্ত কৰাৰ বাবে যি বিপ্লৱৰ সূচনা হৈছিল সেয়া বিশ্ব ইতিহাসত বিৰল। এই ইতিহাসৰ এক অগ্ৰণী ব্যক্তিত্ব হৈছে নেতাজী সুভাষ চন্দ্ৰ বসু। 1857 চনত ব্ৰিটিছৰ বিৰুদ্ধে সূচনা হোৱা চিপাহী বিদ্ৰোহে প্ৰথম ভাৰতীয় স্বাধীনতা সংগ্ৰামৰ বীজ অংকুৰিত কৰিছিল যদিও 19বিংশ শতিকাৰ শেষাৰ্ধৰ পৰা ভাৰতীয় জাতীয়তাবাদৰ উত্থান হৈছিল। ভাৰতৰ স্বাধীনতা সংগ্ৰামত এক নতুন যুগৰ সূচনা কৰে। ICSৰ দৰে লোভনীয় চাকৰি ত্যাগ কৰি দেশমাতৃক সেৱা কৰাৰ বাবে তেওঁ আগুৱাই অহাটোৱে যুৱ প্ৰজন্মক দেশৰ সেৱাৰ বাবে উদ্বুদ্ধ কৰি তুলিছিল। 1920 চনত অসহযোগ আন্দোলনত সুভাষ চন্দ্ৰ বসুৱে সক্ৰিয় ভূমিকা গ্ৰহণ কৰিছিল। স্বৰাজ নামৰ জাতীয়তাবাদী কাকতৰ সম্পাদকৰ দায়িত্ব তেওঁ বহন কৰিছিল। আনহাতে কলিকতাত স্থাপন হোৱা কংগ্ৰেছৰ জাতীয় মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষৰ দায়িত্ব লৈছিল সুভাষ চন্দ্ৰ বসুৱে। শিক্ষকতা আৰু সাংবাদিকতা এই দুইটা দিশতে তেওঁ কৃতিত্বৰ পৰিচয় দিছিল। বসুৰ সাংগঠনিক তৎপৰতা দেখি ব্ৰিটিছ চৰকাৰ শংকিত হৈছিল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর NIT বাইপাস পয়েন্টে শহীদ মঙ্গল পাণ্ডের নবনির্মিত মূর্তি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন রবিবার। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে উপস্থিত হয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাঙ্গিরখাড়ি রটারিতে পুনঃস্থাপিত নেতাজি সুভাষচন্দ্র বসুর 24.5 ফুট উচ্চতা নবনির্মিত প্রতিমূর্তির আবরণ উন্মোচন করেন। তারপর মুখ্যমন্ত্রী শিলচর NIT বাইপাস পয়েন্টে শহীদ মঙ্গল পাণ্ডের নবনির্মিত মূর্তি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন রবিবার। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, শিলচরে ফ্লাইওভারের কাজ আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে শুরু হবে। এছাড়াও শিলচরে পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি। शहीद
मंगल पांडे मूर्ति स्थापना समिति के सभापति श्री उदय शंकर गोस्वामी महाशय को हम अनुरोध करेंगे। असम के यशस्वी मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा जी को समिति के तरफ से उत्तरीय देकर हम सम्मानना प्रदान करेंगे। श्री उदय शंकर गोस्वामी जी महाशय को हम अनुरोध कर रहे हैं, ये उत्तरीय देकर सम्मानना जना रहे हैं डॉक्टर हिमंत बिश्व शर्मा जी सर को हम लोग अनुरोध करेंगे। आज भारत के वीर सेनानी डॉक्टर हिमंत बिश्व शर्मा जी के शुभ हाथ से शहीद मंगल पांडे जी का आज मूर्ति उन्मोचन किया गया। उनके साथ असम के मंत्री प्रधानमंत्री श्री कौशिक राज जी उपस्थित हैं। शिलचर लोकसभा के सांसद श्री परिमल शुक्लवैद्य जी उपस्थित हैं। असम के माननीय मंत्री श्री कृष्णेंदु पाल जी उपस्थित है। शिलचर से राज्यसभा के सांसद असम से কলম কেইদিনত বনাই দিলো, যেদিনা হ'ব বুলি কৈছিল কৰি দিলো নে নাই? দুদিনটো আগতে হৈ গ'ল। ফ্লাইওভাৰ নৱেম্বৰ ডিচেম্বৰত কাম ষ্টাৰ্ট হ'ব, প্ৰভাইডেড শিলচৰৰ মানুহ যাতে আমাক লেণ্ড একুৱায়াৰ কৰিব দিয়ে। যি পইচা হয় আমি দি দিম। আৰু মেডিকেল ৰাস্তাৰো লেণ্ড একুৱায়াৰ হৈ গ'ল, মানুহে সহায় কৰিছে। महासड़क भी दिन रात काम हो रहा है भाई, दिन रात काम हो रहा है। आप लोग एक बार जाके देख के आओ ना, कोशिश सबको लेके जाओ एक बार। सर अकेला सिंगल चला जाता है, अकेले एक बार ले जाओ, सब तब देख के आएगा। लेकिन हर बार पहाड़ गिर जाते हैं, तो मैं तो भगवान नहीं हूँ पहाड़ को भी बोलो कि गिर ना जाओ, बट लोग कर रहा है। आप लोग जाने से देखेगा कि कैसे एलिवेटेड कॉरिडोर बना के टेक्नोलॉजी से कोशिश हो रहा है। और नया रास्ता का भी टेंडर अभी निकाल रहा है, थोड़ी दिन में ही नया रास्ता का भी टेंडर निकाल जाएगा। हमारा जीते जीते ही बराक वैली और गुवाहाटी का डिस्टेंस 5 आवर्स हो जाएगा, चिंता मत करो। दोनों में एयरपोर्ट भी बनने वाला है, बहुत काम होने वाला है। साल एतिया एनवायरमेंटल क्लियरेंसर करने को अभी तो लैंड एक्विजिशन हो गया, पानी के लिए रुका था, अभी पानी का बात शुरू हो जाएगा। सब इमान बराक वैली रास्ता होइसे, बराक वैली रास्ता इतना सबसे देशर भीतर नेताजी सुभाष चंद्र बसु और शहीद मंगल पांडे का प्रतिमा का अनावरण हुए। एटा दिनते शिलचरत नेताजी सुभाष चंद्र बसु और शहीद मंगल पांडेर प्रतिमूर्ति मुकली करार सौभाग्य मोर हल। मैं सकलोके धन्यवाद जानाइछो। अमित मालवीयाय बेंगली मंतव्य কি কৰিছে এই সম্পৰ্কত আপুনি কি কৈছে? বাংলা ভাষা আসলে বাংলাদেশী ভাষা, এটা কোনে কৈছে? অমিত মালবিয়া বিজেপি আইটি সেলৰ যিগৰাকী আপোনাৰ ৰাষ্ট্ৰীয় সম্পাদক। চক বঙালী ভাষা কেনেকে বাংলাদেশৰ ভাষা হ'ব পাৰে? ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ ক'ত আছিল? বাংলাদেশত আছিল নে পশ্চিমবংগত আছিল? তেতিয়াহ'লে বঙালী ভাষা ভাৰতৰ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ ভাষা। নৰেন্দ্ৰ মোদীয়ে বঙালী ভাষা ক্লাছিকেল লেংগুৱেজৰ স্বীকৃতি দিছে। গতিকে বঙালী ভাষাৰ এগেইনষ্টত বিজেপিয়ে কেনেকে ক'ব? বিজেপিয়ে এইটো বেংগলী ক্লাছিকেল লেংগুৱেজৰ মৰ্যাদা দিছে। মালবিয়া কি কৈছে মই দেখা নাই, কিন্তু নৰেন্দ্ৰ মোদীয়ে কি কৈছে এইটো ইম্পৰ্টেণ্ট। নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই বেংগলী ক্লাছিকেল লেংগুৱেজৰ মৰ্যাদা দিছে, যাক কোনো চৰকাৰে আগত দিয়া নাছিল। গতিকে বেংগলী লেংগুৱেজত বিজেপিয়ে সদায় ৰেসপেক্ट কৰি আহিছে। उसको क्या टूरिज्म के बारे में काम कर रहे हैं। रिसेंटली देखा गया है कि बहुत सारे ये फेक डॉक्टर्स मुन्ना भाई MBBS ऐसे पकड़ में आ रहे हैं। एक बराक वैली में घटना हुए थे, हमारा संज्ञान में है, हम लोग व्यवस्था भी लेंगे। उसमें एक स्टेटमेंट आया सर, जो वहाँ के हैं वो कह रहे हैं कि इट इज अ लुकआउट ऑफ द हेल्थ मिनिस्ट्री ऑफ स्टेट गवर्नमेंट एंड सेंट्रल। देखिए ये सबका लुकआउट है। अगर कोई मुन्ना भाई डॉक्टर आते हैं, ये समाज के लिए क्षतिकारक है।
पब्लिक हो गवर्नमेंट हो, जिसको भी कुछ भी खबर मिलता है सरकार का साथ शेयर करना चाहिए और सरकार को तुरंत व्यवस्था लेना चाहिए। बीटीसी इलेक्शनर पिछते शिलचर म्यूनिसिपालिटी इलेक्शन एन अक्टोबर নহলে मिडिल नवेम्बर इलेक्शन हो जाए। रिजल्ट हम और सब पार्टिए एके पार्टी कांग्रेस 0 থাকিব, बाकी जोने जी पाब ये ভাল আছে। उच्ছেদ तो रेडी करी आছো, ভাল करी हब। যদি ফরেস্টত মিয়া বহে তো উচ্ছেদ হব, নবহিলে তো উচ্ছেদ নহয়। ওভারল্যাপিং হলেহে হব, নহলে ভাল হবে কি নাই? ओवरलैपिंग हब लगे ना लगे? ये सब अफवाह थे। एक एकॉर्ड हुए, वो लोग 19 गांव का नाम दिए, हम लोग बोला एक बार सर्वे करके देख लो, इतना ही बात है। डिमा हसाओ भी आसामी है, कसार भी आसामी है। ये भारत बांग्लादेश जैसा यहाँ में सरसा नहीं होना चाहिए और बराक वैली का लोग जो चाहेगा वही होगा, जो नहीं चाहेगा वो नहीं होगा। लेकिन आप लोग इसको भारत बांग्लादेश जैसा मुद्दा मत बनाइए। हमारे जब रास्ता होगा हम उसी से ही जाना पड़ेगा। तो बराक वैली डिमा हसाओ हमेशा एक साथ रहते हैं, प्यार मोहब्बत का साथ। इसको आप लोग भारत बांग्लादेश जैसा मत बनाइए। देखिए मैं एक एक करके सब कर रहा हूँ। आपको मैंने आधार कार्ड लौटा दिया, फिर नया केसेस बंद किया, बाकी सब काम मैं स्टेप बाय स्टेप कर रहा हूँ। जो पहले कभी नहीं हुआ था सब कुछ मैंने कर रहा हूँ, लेकिन एक सब काम प्रोसेस का थ्रू से जाना चाहिए, नहीं तो कोर्ट रुकवा देगा। ठीक नहीं है, लेकिन मेरा ट्विटर आप लोग देखते रहिए, हमेशा ट्वीट करते ही रहता हूँ, लेकिन संख्या एक साथ देना ठीक नहीं है। जब समय होगा संख्या भी दूंगा। त्रिपुरा रास्ता, डाउकी रास्ता, मानकासा रास्ता और करीमगंज श्रीभूमि रास्ता, ये रास्ता दी बांग्लादेशी सोमाय। एतिया आमी सोमोৱাৰ लगे लगे धरि लो और जिमान श्रीभूमिर পৰা गई आछे मानकासार পৰা गई आछे, गतिके और डाउकीर পৰা যদি गुवाहाटी आহি पाय, गुवाहाटीটো आमी धरि आछो। गतिके এতিয়া নতুন বাংলাদেশী যাতে সোমাব নোৱাৰে তাৰ কাৰণে আমি ব্যৱস্থা লৈ আছো। দালালো বহুত এৰেষ্ট কৰিছে, কিন্তু দুখৰ বিষয় দালাল বিলাক আমাৰ হিন্দু মানুহ বিলাকে 2-4টা লৰাই এইবিলাক কৰি থাকে। এইটোৱে দুখ লাগে সবচে। যিবিলাক ত্ৰিপুৰা আগৰতলাৰ দালাল আমি পাইছো সবটো হিন্দুৱে আছে, এইটোৱে দুখ লাগে মনত। 20-20 हजार लय एक मनोहर का। बहुत मुखर हो रही है। क्यों, क्या हुआ, बीमार हुआ क्या? आपको हो रहा है कि हिंदू बंगालीज आर नॉट सेफ इन बीजेपी। अरे बीजेपी का समय में ही आज ही कितना हिंदू बंगाली लोग बाहर निकाले, हर पूजा में कितना हिंदू बंगाली लोग बाहर निकालते हैं। ये 10 साल में हिंदू बंगाली लोग जितना आराम से रहा है कब हुए थे असम में? असम में तो मैं असमिया बंगाली ये सब इशू ही बंद कर दिया। सुष्मिता उठाते हैं इसलिए ये होता है, नहीं तो कोई बंगाली हिंदू असमिया ये सब आजकल नाम ही नहीं लेते हैं, सब हिंदू है। ये सुष्मिता ये किस लिए लेता है? उनको हिंदू समाज को तोड़ना है। असमिया हिंदू, बंगाली हिंदू, गुजराती हिंदू, पंजाबी हिंदू, लेकिन हम हिंदू एक है। আজি যদি मैं শিলচৰতো ইলেকশন উঠো আটাইতকৈ বেছি ভোটত জিকিম, জালুকবাৰীতকৈ বেছি ভোটত জিকিম। সুস্মিতাক मैं কি চেলেঞ্জ দিম? যোনে নিজৰ ঘৰ এৰি গুচি গৈছে তাক কি চেলেঞ্জ দিব? সুস্মিতাটো আজি কোনো পলিটিক্যাল লিডাৰে নিজৰ জাগা নেৰে। সুস্মিতা तो एरिए गुसि गई, गति के इतना गेस्ट हिसाब से आए काम तो चलि आछे ना, काम तो चलि आछे, टान काम है किन्तु आमी শিলচরে আবারও লাভ জিহাদের অভিযোগ, চাঞ্চল্য, ভুয়ো পরিচয়ে বিয়ে অভিযুক্ত যুবক গ্রেপ্তার।
বরাক উপত্যকায় ফের লাভ জেহাদের অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো শিলচরের আশ্রম রোড স্থিত তপবন নগর এলাকায়। নকল ভোটার আইডি ও আধার কার্ড বানিয়ে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে এক যুবক এক হিন্দু নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং বিবাহ সম্পন্ন করে নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের প্রকৃত নাম মাইনুর ইসলাম, বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। শিলচরের অলিগলিতে প্লাস্টিক সামগ্রী বিক্রি করে এবং সজল দাস নামের ভুয়া ডকুমেন্টস দেখিয়ে শিলচরের আশ্রম রোড স্থিত কীর্তনের গলির পেছনের এলাকায় তপবন নগরে একটি ঘর ভাড়া নেয়। নাম পরিচয় হিন্দু দেখিয়েই এলাকার এক মহিলাকে ফাঁসিয়ে বিয়ে করে ফেলে বলে অভিযোগ। ঘটনাটি এলাকার বাসিন্দাদের সন্দেহ হলে তারা আজ অর্থাৎ রবিবার অভিযুক্তের ঘরে ঢুকে তছনছ করতে শুরু করেন। এমন সময় যুবকের ঘরে থাকা একটি ব্যাগ থেকে মাইনুর ইসলাম নামের ভোটার আইডি ও আধার কার্ড পাওয়া যায়। তখন আসল সত্য বেরিয়ে আসে যে সে হিন্দু নয়, বরং ভুয়ো পরিচয় ব্যবহার করে এতদিন এই সমাজে প্রতারণা করছিল। এরপরই শিলচর সদর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবক ও মহিলাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। স্থানীয় জনতার দাবি, শুধু ভুয়া পরিচয় বিয়ে নয়, অভিযুক্ত যুবক কিভাবে আধার কার্ড, ভোটার কার্ডের মতো সরকারি নথি সংগ্রহ করলো সেটিও একটি বড় প্রশ্ন। তাদের অভিযোগ, নিশ্চয়ই এতে প্রভাবশালী কোনো গোষ্ঠী বা দালাল চক্রের সহযোগিতা রয়েছে। তাই এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা। তপবন নগরের মধ্যে বিগত 2 মাস ধরে থাকে। এর পরিচয় হিন্দু পরিচয় দিয়ে সজল দাস, এর অরিজিনাল নাম হলো মাইনুর ইসলাম। একজন হিন্দু মহিলার লাগে অবৈধ সম্পর্ক, ঠিক আছে না, অলরেডি মেয়ে বেটিটা বিয়া করে লিছে, মেয়ে বেটিটারও মনে করে তোমার অবৈধ নাম দিয়ে ফটাইছে। এ হিন্দু হয়েছে, মেয়েটা ফটাইছে লাভজিয়া, ঠিক আছে না। এই ধরনের এরা মুর্শিদাবাদ থেকে শিলচর শহরের যে ধরনের লাভজিয়াদের স্ক্যান্ডেলটা ফটাইছে মুর্শিদাবাদের রায়, এটা খুবই খারাপ, ঠিক আছে না। বিগত কাল আপনারা দেখছেন যে মুর্শিদাবাদে কীভাবে হিন্দুরার উপর অত্যাচার হয়েছে। এরা শিলচর একটা হলে শান্তির দ্বীপ, বরাক বিল একটা শান্তির দ্বীপ, বরাক বিলটারে নষ্ট করার লাগে এরা যেভাবে উঠতে ফুরে লাগছে মুর্শিদাবাদের মুসলিমেরা, এরা শিলচরের মধ্যে আসিরা আপনার অনলাইন জুয়া, ঠিক আছে না, এরপরে তীর সাট্টা বিড়ি সিগারেট সপ্তাহ বিজনেস করে, ঠিক আছে না। এরা কেউ কিচ্ছু করে না। এরপরেও এরা যে মুর্শিদাবাদ থেকে আসে শিলচরের মধ্যে এই ধরনের হিন্দু মা বোনেরা ফটাফটি করে। আশ্রমোটের মধ্যে আসেরা, আশ্রমোটের মধ্যে জায়গা যে জায়গা পপুলেশন পুরা 90% হিন্দু, এই জায়গার মধ্যে আসে একবার হিন্দুদের গড় তপবন নগরের বিরুদ্ধে এরা কীরকম আইছে, আয়েসে এরা কীরকম ওই তো এর এটা হলে এর ভোটার আই কার্ড হিন্দু নামের, ঠিক আছে না, আর এটা হলে এর আধার কার্ড মুসলিম নামের, যেটার ফটো দেওয়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে না, যেটার ফটো অলরেডি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে না। তখন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করলাম যে এই ধরনের ডুপ্লিকেট ডকুমেন্ট কে বানায় আর ডুপ্লিকেট ডকুমেন্ট কে বানায় দেয়, এর উপরে স্ট্রিক্ট অ্যাকশন লোক। আর এই বাড়ির মধ্যে এদের তাকের দেন, এই বাড়ির মধ্যে কিতা করে ঢুকছে কিতা না করে না ঢুকছে তদন্ত করাও শেষ। এখন বর্তমানে সদর থানা আছে, তার বউ, এর বউ সদর থানা আছে, এর বউ না এর লেগে এর রাখেল, এটা শিলচরের লোকাল নেই, শিলচরের লোকাল ভোটার আই কার্ড তো লোকাল, শিলচর অরিজিনাল লোকাল। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাথারকান্দি সফরকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত। সোমবার শ্রীভূমি জেলার পাথারকান্দি সমজেলার পরপর 2টি পৃথক অনুষ্ঠানে সামিল হবেন মুখ্যমন্ত্রী। কালকেই লাগাতে পারা। অহাকালি আমাৰ সকলোৰে প্ৰিয় শ্ৰদ্ধাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় বৰাক উপত্যকালৈ আহিব আৰু প্ৰথম মা কাছাকান্তি মন্দিৰত যাব, তাতে পূজা অৰ্চনা হ'ব। তাৰপিছত তাতে এটা শিলান্যাস প্ৰগ্ৰাম আছে, 1 কোটি টকীয়া এটা শিলান্যাস প্ৰগ্ৰাম। তাৰপিছত ইয়াৰ পৰা আপোনালোকে জানে যে আমাৰ ৰাংগিৰখাৰীত নেতাজী মূৰ্তিৰ উন্মোচন হ'ব। তাৰপিছত মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় আমাৰ
শিলচার মঙ্গল পাণ্ডে আমার সিপাহী বিদ্রোহৰ যে প্ৰথম শহীদ মঙ্গল পাণ্ডেজীৰ মূৰ্তি উন্মোচন হ'ব। তাৰপিছত শিলচাৰ থাকিব। অহা পৰহি পাথাৰকান্দিলৈ আহিব মাননীয় মুখ্যমন্ত্ৰী আৰু পাথাৰকান্দিৰ এই মুণ্ডমালাত আমাৰ মহিলা উদ্যমিতা আঁচনিৰ যিটো চিড মানি তাতে বিতৰণ কৰাৰ যি কাৰণে যি এই আমাৰ মিটিংখন আয়োজন কৰা হৈ আছে। আৰু আজি আমি ফাইনেলি মানে বুজ লোৱাৰ কাৰণে আহিছোঁ। আমাৰ গোটেই ডিপাৰ্টমেণ্ট সকলো আছিলে, আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সকলো কাৰ্যকৰ্তা আছিল, যাতে প্ৰগ্ৰামখন যাতে খুব ভালকৈ হয় আৰু যাতে এই গৰমৰ দিন বা বৰষুণো হয় তাৰ কাৰণে যাতে ৰাইজে যাতে কষ্ট পাব লগা নহয়, তাৰ কাৰণে যাতে ব্যৱস্থাটো ভালকৈ হয় তাৰ কাৰণে আমি 4 ঘণ্টাৰ এটা ৰিভিউ মিটিং লৈছোঁ। তাৰপিছত আপোনালোকে আমাৰ পাথাৰকান্দি মণ্ডল ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পাথাৰকান্দি মণ্ডলৰ যিটো মণ্ডল অফিচ, এই মণ্ডল অফিচটো মাননীয় মুখ্যমন্ত্ৰী নিজে উদ্বোধন কৰিব। এইটো এটা গৰ্বৰ কথা আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তাৰ এটা বহুত আনন্দৰ দিন, কাৰণ সকলোৱে মিলি ইমান পৰিশ্ৰমৰ পিছত এই মণ্ডলখন মোটামুটি এটা ভালকৈ যাতে মণ্ডল অফিচ এটা থাকে তাৰ কাৰণে ব্যৱস্থা হাতত লোৱা হৈছিল। তো মাননীয় মুখ্যমন্ত্ৰী আহিব, এইটো এটা আনন্দৰ কথা। এইকাৰণে গোটেই কাৰ্যকৰ্তাৰ মাজত এটা উৎসাহৰ মাজত আমালোকে সকলে প্ৰয়াস কৰি আছোঁ যাতে এই প্ৰগ্ৰামখন খুব ভালকৈ হয় আৰু ব্যৱস্থিতভাৱে যাতে হয়। তাৰ কাৰণে প্ৰত্যেকটা ধাপে মিটিং চলি আছে আৰু প্ৰত্যেকটা ইয়াত যাতে আমাৰ সকলো কাৰ্যকৰ্তা যুৱ মৰ্চা হোক, মহিলা মৰ্চা হোক বা আমাৰ জিলা বিজেপিৰ সভাপতি নিজে 4 বাৰ আহিছে, খবৰ লৈছে বা নিজে ব্যৱস্থাত চোৱা চিতা কৰি আছে। আমি আজি গুৱাহাটীৰ পৰা আকৌ আহিছোঁ যাতে মুখ্যমন্ত্ৰীৰ প্ৰগ্ৰাম যাতে ভালকৈ হয় আৰু পাথাৰকান্দিৰ আমাৰ গোটেই ৰাইজৰ এটা আশা যে মাননীয় মুখ্যমন্ত্ৰী পাথাৰকান্দিলৈ আমি মন্ত্ৰী হোৱাৰ পিছত প্ৰথমবাৰলৈ আহিব। তাৰ কাৰণে সকলোৱে খুব আনন্দ আৰু উৎসাহৰ মাজত আছে। এইটোৱেই মেইন আজি আমাৰ এই পৰ্যালোচনা সভাৰ মেইন উদ্দেশ্য আছে। এইটো ফাৰ্ষ্ট ফেজ যিটো আছে আমাৰ নিয়াৰ এবাউট আমাৰ 16,000 SHGৰ আমাৰ যিমান মেম্বাৰ তেওঁলোকক ফাৰ্ষ্ট চিড মানি যিটো 10,000 আৰু তেওঁলোকে যাতে ভালকৈ এই টকাবোৰ কামত লগায়, যাতে আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী মহোদয়ৰ যি আগ্ৰহ যাতে এগ্ৰিকালচাৰ ইনকাম ডবল, আৰু এইটো ডবল কৰিব লগা হ'লে আমাৰ SHGবোৰ সমৃদ্ধশালী হ'ব লাগিব, SHGৰ প্ৰত্যেকজন সদস্য সমৃদ্ধশালী হ'ব লাগিব। আৰু এইটোৱে এটা ব্যৱস্থা মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে হাতত লৈছে যে তেওঁলোকৰ যেন এই চিড মানি দিয়াৰ পিছত তেওঁলোকে যাতে নিজে কোনোবা মানুহে যাতে এটা গৰু কিনিব পাৰে বা ছাগলী লয় বা হাঁহ কুকুৰা তেওঁৰ এইটোৰ বিজনেছ কৰে, যাতে নিজে বুড়িত যাতে থিয় হ'ব পাৰে। মহান কবি রামকুমার নন্দী মজুমদারের লেখা নবপত্রিকা কাব্যে সম্পাদনা প্রকাশিত হওয়ায় ত্রিপুরার পদ্মকুমারী চাকমাকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করল মদনমোহন আখড়া পরিচালনা কমিটি। মদনমোহন আখড়া পরিচালন কমিটির তরফে রবিবার তারাপুরের কানাইলাল নিয়োগী রোডের রামকুমার নন্দী পাঠশালায় এক সভার আয়োজন করা হয়। কমিটির তরফে এদিন বিশিষ্ট কবি প্রয়াত রামকুমার নন্দী মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা। এরপর অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার শুভারম্ভ করা হয়। সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা পদ্মকুমারী চাকমা ও স্বামী নির্মলেন্দু চাকমা। এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনমোহন আখড়া পরিচালন কমিটির সভাপতি শিবব্রত দত্ত ও অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য। সভার শুরুতেই প্রয়াত রামকুমার নন্দী মজুমদারের লেখনী সহ ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। পরে শিক্ষিকা পদ্মকুমারী চাকমার সম্পাদনায় প্রয়াত কবির লেখা নবপত্রিকা কাব্যের প্রকাশনার শুভ উন্মোচন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান 1831 সালে প্রয়াত কবি রামকুমার নন্দী মজুমদার বাংলাদেশে ছিলেন, কিন্তু পেটের তাগিদে 1845 সালে মাত্র 14 বছর বয়সে তিনি শিলচরে এসে উপস্থিত হন এবং তখনকার সেই দিনে তিনি আধুনিকতার ছোঁয়ায় বিভিন্ন কাব্যগ্রন্থ, নাটক ও যাত্রাপালা সহ বিভিন্ন কবিতা লিখেছেন। ওনার লেখনী নিয়ে অনেকেই গবেষণা করেছেন। কবি রামকুমার নন্দী মজুমদারের গবেষণা করে অনেকেই ডক্টরেট উপাধিও লাভ করেছেন। বিরল প্রতিভার অধিকারী প্রয়াত রামকুমার নন্দী মজুমদারের লেখনী ও আদর্শে অনুপ্রাণিত হয়ে পদ্মকুমারী চাকমা নবপত্রিকা কাব্যের সম্পাদনা করায় ওনাকে সাধুবাদ জানিয়েছেন মঞ্চে আসীন বিশিষ্ট অতিথিরা। একজন ও বাঙালি মহিলা হয়ে পদ্মকুমারী চাকমা
নবপত্রিকা কাব্যটি বাংলায় অতি সহজ ও সরল ভাষায় সম্পাদনা করায় সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। নবপত্রিকা কাব্যের সম্পাদনায় নারীর বর্তমান অবস্থান তুলে ধরেছেন তিনি। প্রয়াত কবির অসংখ্য লেখনী যা এখনো প্রকাশে আসেনি সেগুলো আগামীতে তুলে ধরার প্রয়াস অব্যাহত রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে রামকুমার নন্দী মজুমদারের প্রতি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষিকা পদ্মকুমারী চাকমা। আমরা পাশেই দেখবেন একটা ক্লাব রয়েছে, আনন্দ পরিষদ ক্লাব। এই ক্লাবের একটা ভবন ছিল, সেই ভবনেও যারা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তারাই কিন্তু ক্লাব করেছিলেন, ক্লাবে বসতেন তারা। 1933 সালে সেই ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছিল। তারাও কিন্তু রামকুমার নন্দীকে ভুলে যান। ওদের ভবনের নাম দিয়েছিলেন রামকুমার স্মৃতি ভবন। এইভাবেই ওরা চেষ্টা করেছিলেন রামকুমারের স্মৃতিকে এখানে তুলে ধরতে, প্রতিষ্ঠিত করতে। কিন্তু সেই হিসাবে আমাদের কাছে কোনো তথ্য ছিল না, ওনার লেখাগুলো আমাদের কাছে ছিল না। পরবর্তীকালে আমরা যখন অনেক গবেষণা করছিলেন আমাদের ডক্টর অমলেন্দু ভট্টাচার্য স্যার, উনি ওনার কিছু গবেষণার মাধ্যমে অনেক কিছু তথ্য পেয়েছেন। রামকুমার নন্দী মজুমদারের পারিবারিক সূত্র থেকে কিছু ম্যানুস্ক্রিপ্ট পেয়েছেন, ওনার হাতে লেখা যেগুলো পাণ্ডুলিপি, অনেক লেখা। সেই লেখাগুলো কিছুটা পাবলিশ হয়েছে। একটা বই আমরা পাবলিশ করেছিলাম আমরা মদনমোহন সেবা সমিতির পক্ষ থেকেই, বীরাঙ্গনা পত্রোত্তর কাব্য, যেটা মাইকেলের বীরাঙ্গনা পত্রোত্তর কাব্য উনি লিখেছিলেন এই শিলচরে বসে। তো সেটা আমরা প্রকাশ করেছিলাম। তারপরেও অনেক কাজ বাকি। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মদনমোহন সেবা সমিতি আমরা শুধু পূজা অর্চনার মধ্যে আমাদের সীমিত রাখি না আমাদের কাজকর্ম। আমাদের পূজা অর্চনার বাইরে আমরা শিক্ষাকে খুব প্রাধান্য দিয়ে থাকি, যার জন্য আমরা বিভিন্ন স্কুলে টুলে আমাদের অনেক কাজ করে থাকি। আমরা রামকুমার নন্দী মজুমদারের পৌত্রীর কন্যা হচ্ছেন শিবানী ব্রহ্মচারী, কাজেই সেই সুবাদে স্বাভাবিক তার মধ্যে একটা আকর্ষণ থাকবে। এবং ওদের পরিবার থেকে নরেশচন্দ্র চৌধুরী তিনি নেই, তিনি আমাকে রামকুমারের লেখা সমস্ত রচনাগুলো আমাকে তুলে দিয়েছেন। এবং ওইগুলো পড়ে আমি যেটা দেখি যেটা খুব আশ্চর্যের বিষয়, যে গ্যাপটা আছে বরাকের সাহিত্য চর্চার ক্ষেত্রে, ওই গ্যাপটা ফিল আপ করেছেন কিন্তু রামকুমার নন্দী। আপনারা শুনেছেন অধ্যাপক শ্যামানন্দ চৌধুরী রামকুমারের যাত্রাপালা নিয়ে কাজ করছেন। যাত্রাপালার সঙ্গে পাঁচালী আছে। কলকাতার বাংলা, মানে আমরা যদি মেইন স্ট্রিম বাংলা সাহিত্যের কথা বলি তাহলে আমরা দেখব যে সেইখানে ওই 19 শতকে এসে নতুন ধারার সাহিত্য উঠেছে, এবং যেটা রামকুমারের রচনার ক্ষেত্রে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। যে তারপরে আমার মধ্যে প্রশ্ন জাগলো যে রামকুমার তখনের শিলচর থেকে কলকাতা তখন যেতে প্রায় 14 দিন সময় লাগতো। তো এইখানে রামকুমারের কাছে খবরটা পৌঁছল। তখন খুঁজে দেখলাম যে রাজা কৃষ্ণচন্দ্র নারায়ণ, যে অষ্টাদশ শতাব্দীর একেবারে সূচনা করেন, তিনি কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজে, ফোর্ট উইলিয়াম সামরিক কেন্দ্রের অধীক্ষকের কাছে একটা চিঠি লিখছেন যে আমার এখান থেকে যে সমস্ত ব্যবসায়ীরা রপ্তানিযোগ্য জিনিস নিয়ে কলকাতার বাজারে যায় তাদেরকে রাস্তায় মাঝে মধ্যে আটকানো হয়, তারা যাতে সরাসরি যেতে পারেন তার একটা ব্যবস্থা করে। বিষয়টা আমার কাছে খুব স্পষ্ট হলো যে তাহলে দেখা যাচ্ছে যে অষ্টাদশ শতকের সূচনা থেকে বা তারও আগে থেকে নিশ্চয়ই এই অঞ্চলের সঙ্গে একটা নৌপথে যোগাযোগ ছিল, এবং এইভাবেই নতুন ধারা বা নতুন আদর্শটা এইখানে এসে পৌঁছেছিল এবং রামকুমার সেটা গ্রহণ করেছে। বাংলায় পড়াশোনা করেছেন কোন জায়গায় সেটা তো আমি পড়ে আসছি। সেই জায়গাটার নাম কাঞ্চনপুর। আমি যখন ত্রিপুরাতে কাজ করতাম, আমি 6 বছর কাজ করেছি ওখানটায়। ওটা একটা সাব ডিভিশন ব্লক ছিল, আজকে ওইটা সাব ডিভিশন পর্যায়ে উন্নীত হয়েছে। একমাত্র জিপ গাড়ি ছাড়া কোনো গাড়ি যেত না, তাও ব্লক অফিস পর্যন্ত। পরে কিছু দূর এটা একটা অদ্ভুত জায়গা, যেটা ত্রিপুরা, আসাম এবং মিজোরামের ট্রাই জাংশন, ওইটাকে বলে জাম্পুই হিলস। ওইখানে আপনারা যারা সাংবাদিক, আপনারা যারা জ্ঞানী গুণী, আপনারা জানেন যে বছরে একবার কমলা উৎসব হয়।
অত্যন্ত সুস্বাদু কমলা। কিন্তু আমরা সভ্যতা সংস্কৃতি বলতে যা বুঝি যা জানি তার আলোক কিন্তু 80-র দশক অব্দি সেখানে পৌঁছায়। মনে রাখবেন পদ্মকুমারীর জন্ম 1981। ওই জায়গায় জন্মে কি প্রতিকূলতার সঙ্গে লড়াই করে উনি বাংলায় শিক্ষা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে এখন কাজ করছেন, তাকে তাকে নমস্কার জানাতেই হবে। আমি যে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলাম সেখানে আমি বলেছিলাম একটু যে রামকুমার নন্দী মজুমদার যে বিরল প্রতিভার অধিকারী, তো স্বাধীনতা পূর্ববর্তী কালে যে উনার সৃষ্টিকর্ম সম্পর্কে মোটামুটি অনেকেই অবহিত ছিলেন বা অবগত ছিলেন, কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে ধীরে ধীরে উনি বিস্তৃত প্রায় হয়ে যাচ্ছিলেন। কিন্তু তখন কিছু কিছু মানুষেরা কি করেছিলেন, উনার সৃষ্টিকর্মকে সংরক্ষণ বা সংগ্রহ করার কাজে আগ্রহ দেখিয়েছিলেন। তো স্যার আছেন আমাদের অমলেন্দু স্যার, তো উনি যখন বললেন যে এই কাজটি করবে কিনা, আমি তখন বললাম হ্যাঁ, কারণ এইরকম এত প্রতিভাবান এবং সেই যে কাব্যশৈলীর যে উনার ভাষার যে মিত্র এবং অমিত্র, মিত্রাক্ষর এবং অমিত্রাক্ষর ছন্দে যে লেখা এই যে নবপত্রিকা কাব্যটি, এটা তো বাংলা সাহিত্যের একটা অন্যতম সৃষ্টি কর্ম, তো ওইটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তো এইভাবে যদি আমরা সম্পাদনা বা এইভাবে যদি আমরা প্রকাশনার সম্মুখে নিয়ে না আসি, তাহলে সাধারণ মানুষ এবং বৃহত্তর পাঠকের কাছে কিভাবে পৌঁছবে। তো এই সূত্রে বা এই উদ্দেশ্যে আমি রামকুমার নন্দী মজুমদারের এই নবপত্রিকা কাব্যটি বেছে নিয়েছিলাম। কল্যাণচন্দ্র ধরের লেখা যুগ মুক্তাবলী গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন হলো শনিবার। প্রজ্ঞা বিবেক সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার তরফে শনিবার স্থানীয় বঙ্গভবনে এক সভার আয়োজন করা হয়। সভায় সাংসদ কনাদ পুরকায়স্থ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি অতিথি বরণ অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা। পরে যোগ মুক্তাবলী গ্রন্থের বিষয়বস্তু ও তাৎপর্য তুলে ধরা হয়। একই সঙ্গে যোগ শিক্ষা ও যোগ চর্চার মাধ্যমে নিজেকে রোগমুক্ত রাখার প্রত্যেকের প্রতি আহ্বান জানিয়েছেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। এদিন ডক্টর সুখময় ভট্টাচার্য, প্রতিম নাগ, সুমন বিশ্বাস ও অধ্যাপিকা ডক্টর শুভ্রা নাগ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যত সময় আমরা অসুস্থ না হই তত সময় পর্যন্ত আমরা কিন্তু এসবের কথা চিন্তা করি। যখনই শরীর অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, তখনই বিভিন্ন বিষয় আমাদের সামনে আসে এবং সব থেকে ইজি ওয়ে আমাদের হচ্ছে যে আমরা অ্যালোপ্যাথিক ডাক্তারের এখানে যাওয়া, সেখান থেকে ঔষধ নেওয়া এবং সেটা জীবন শৈলীতে সেটাকে পরিণত করে নেওয়া, যে সেটাই আমাদের জীবন। অ্যালোপ্যাথিক মেডিসিনের যে পার্শ্ব প্রতিক্রিয়া যেটা রয়েছে সেটা শরীরকে ভালো থেকে খারাপ আর বেশি করে। এবং ভেষজ যে কথাটা এই বইতে এখানে বলা হয়েছে, যে ভেষজ বিভিন্ন যেটা আয়ুর্বেদ আজকের বিষয় নয়, আজকে তো ভারতবর্ষকে দেবভূমি বলা হয় এবং সেই প্রাচীন কাল থেকে এই ভেষজ আয়ুর্বেদের উপর আমাদের ঋষিমুনিরা যেভাবে তারা রিসার্চ করেছেন এবং সেটা করে তারা যেভাবে নিজেদেরকে সেই ভেষজ প্রয়োগ করে যেভাবে নিজেদেরকে রোগমুক্ত রেখেছেন, আজকের দিনে আমার মনে হয় সেটা আরো বেশি প্রাসঙ্গিক আমাদের কাছে, যে আমরা যোগের সাথে সাথে ভেষজ বা আয়ুর্বেদিক যে আমাদের যে কি বলবো, যে আয়ুর্বেদিক আমাদের সম্পদ যেটা আমাদের কাছে রয়েছে, সেটাকেও আমরা সঠিকভাবে আমরা প্রয়োগ করে আমরা নিজেরা সুস্থ থাকি। আমি শ্রী কল্যাণচন্দ্র ধর মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করব যে উনি একটা সমাজকে সুস্থ রাখা যে মানসিক দৃষ্টিভঙ্গি, যে চিন্তা নিয়ে আজকের দিনে এই বইকে উনি রচনা করেছেন এবং এই বইয়ের মাধ্যমে সমগ্র সমাজ। এবারে খেলার খবর। লোকনাথপুর ইয়ংস্টার ধলাই মাতৃভূমি ক্লাবের সেমিফাইনালে। মাতৃভূমি ক্লাবের মেগা ফাইনালটি অনুষ্ঠিত হবে আগামী 7 সেপ্টেম্বর।
মাতৃভূমি কাপ ফুটবলের সেমিফাইনালে কোন 4 দল খেলবে তা পরিষ্কার হয়ে গেল রবিবার। দল 4টি হলো ব্রাইট স্টার ক্লাব রাজনগর, ইন্ডিয়ান এফসি, টিএইচবি আরজানপুর ও লোকনাথপুর ইয়ংস্টার ক্লাব। রবিবার প্রত্যাশিতভাবেই চতুর্থ দল হিসেবে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছলো লোকনাথপুর ইয়ংস্টার ক্লাব। ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ জামালপুর এফসি দলকে ট্রাইবেকারে 3-2 গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করে লোকনাথপুর ইয়ংস্টার ক্লাব। শুরু থেকেই টানটান উত্তেজনাপূর্ণ ছিল এদিনের খেলা। প্রথমার্ধের খেলায় কোনো দলই এদিন গোল করতে পারেনি। মনে হয়েছিল কেউ কাউকে যেন 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিল না। সেমিফাইনাল নিশ্চিত করতে দুপক্ষই প্রবল আত্মবিশ্বাস নিয়ে তৃতীয়ার্ধের খেলায় ঝাঁপিয়ে পড়ে। তবে দ্বিতীয়ার্ধের খেলায়ও কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইবেকার পর্যন্ত। শেষমেশ ট্রাইবেকারে 3-2 গোলে রোমাঞ্চকর বিজয় ছিনিয়ে নেয় লোকনাথপুর ইয়ংস্টার। দুদলই এদিন অসাধারণ ক্রীড়াশৈলী ও দক্ষতার পরিচয় দিয়ে দর্শকের মন জয় করতে সক্ষম হয়েছে। এদিন লোকনাথপুর ইয়ংস্টার ভারতবর্ষের বিভিন্ন নামিদামি ক্লাবের তারকা ফুটবলারদের মাঠে নামিয়েছিল। অপরদিকে জামালপুর নিয়ে এসেছিল পার্শ্ববর্তী রাজ্য মণিপুর সহ জিরিবাম ও লক্ষ্মীপুরের প্লেয়ার। টিমের ভালো খেলোয়াড় নিয়ে ট্রাইবেকারে এখানে আমাদের লোকনাথপুর ইয়ংস্টার লোকনাথপুর এফসি ট্রাইবেকারে ওনারা জয়লাভ করেছেন। আজকে জামালপুর এফসি ভালো খেলেছে, ভালো দল নিয়ে ওনারা মাঠে এসেছেন, কিন্তু ভাগ্যের পরিহাস আজকে জামালপুরকে এখানে ট্রাইবেকারে হারতে হয়েছে। জামালপুর 2022-এর চ্যাম্পিয়ন, 2023 এবং 24-এর রানার্স আপ। এখানে মাঠে যারা ফুটবল প্রেমী দর্শক সবের একটা আশা ছিল যে হয়তো জামালপুর জয়ী হবে। যাই হোক, এখানে ইয়ংস্টার লোকনাথপুর জয়ী হয়েছে। আমার শুভেচ্ছা উভয় দলকে। আর আগামীকাল মাঠে কোনো খেলা থাকবে না, সেটা আমি আপনাদের মাধ্যমে সমগ্র দর্শককে বলছি। আগামীকাল আমাদের মাঠে কোনো খেলা নেই। 2 সেপ্টেম্বর আমাদের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। 2 সেপ্টেম্বর আমাদের এখানে সেমিফাইনাল খেলার আগ মুহূর্তে একটা অনুষ্ঠান আছে, সেটা আমরা 2 ঘটিকায় করব। এখানে আমাদের দলাই প্রেস ক্লাব থেকে একটা তালিকা আমাদের কাছে দেওয়া হয়েছে, যারা এই খেলা মাতৃভূমি কাপকে অতি সুন্দরভাবে যারা সম্প্রচার করছে। তার সঙ্গে বিভিন্ন নিউজ চ্যানেল আছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তারাও আছে। তো তাদেরকে আমরা 2টার সময় 2 তারিখ আমাদের 2 সেপ্টেম্বর মঙ্গলবার 2টার সময় আমরা তাদের হাতে আমরা স্মারক তুলে দেব মাতৃভূমির। সেটা গ্রহণ করার জন্য আমি বিশেষ করে ধলাই সাংবাদিক সংস্থার যিনি সভাপতি আছেন, যিনি সম্পাদক আছেন, তাদেরকে অনুরোধ করছি সবাইকে আপনারা এখানে উপস্থিত করাবেন। আর আমি আপনাদের গ্রুপে আমার স্পোর্টস সেক্রেটারি উনি চিঠি দেবেন। আর খেলা হবে বিকাল 3 ঘটিকায় আমরা খেলা শুরু করব। ব্রাইট স্টার ক্লাব খেলবে প্রথম সেমিফাইনাল ইন্ডিয়ান এফসির সঙ্গে। ইন্ডিয়ান এফসি এবং ব্রাইট স্টার ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে আমাদের প্রথম সেমিফাইনাল। তো আমি উভয় দলের টিম ম্যানেজারকে অনুরোধ রাখছি আপনারা 2:30-এর মধ্যে মাঠে এসে রিপোর্টিং করবেন, কারণ আমরা 3:30-এ সেমিফাইনাল খেলা, তো সেমিফাইনাল খেলাটা আমরা 3:30-এ আমরা কিক অফ করব। নতুবা এখানে ডিম লাইট হয়ে যায়, অনেক প্রবলেম হয়। আজকে তো এখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এত দর্শক, আজকে আমাদের উভয় রোড ক্লিয়ার হতে অন্ততপক্ষে রাত্র 8টা বাজবে, যেটা আমি অনুমান করতে পারছি। তো আমি অনুরোধ রাখবো উভয় দলকে এখানে নিয়ে আসার জন্য। আর আমাদের নেক্সট যেটা সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সেটা হবে 4 সেপ্টেম্বর, আর 7 সেপ্টেম্বর আমাদের ফাইনাল। তো বাকিগুলো আমি কার সঙ্গে কার খেলা হবে সেটা আমি পরে বলবো। আমি শুধু আজকে 2 তারিখের খেলাটা বলছি। আর 4 তারিখ আমরা বিকাল 2 ঘটিকার সময় যারা স্পন্সর, যারা আর্থিকভাবে মাতৃভূমিকে এই খেলা পরিচালনার জন্য সহায়তা করেছে, তাদেরকে 2টার সময় স্মারক তুলে দেওয়া হবে তাদের হাতে। ধন্যবাদ। বিটিএন নিউজ শেষ করার আগে দেখে নেব বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচরের নেতাজি সুভাষচন্দ্র বসুর 24.5 ফুট উচ্চতার ব্রঞ্জের ভাস্কর্য উন্মোচন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার।
মুখ্যমন্ত্রী শিলচর এনআইটি বাইপাস পয়েন্টে শহীদ মঙ্গল পাণ্ডের নবনির্মিত মূর্তির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন রবিবার। শিলচরে আবারও লাভ জিহাদ এর অভিযোগ, চাঞ্চল্য, ভুয়া পরিচয়ে বিয়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ইউটিউবে বিটিএন নিউজ দেখতে আপনারা ব্রাউজ করবেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শকদের অনেক অনেক ধন্যবাদ।